নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব গ্রাম বাংলার জনপ্রিয় চামঘাস শাকের ভর্তা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এই ভর্তাটা কেন এত ভালো লাগে। তো এই জন্য আমি চামঘাস নিয়েছি। এগুলো কিন্তু বাড়ির আনাচে কানাচে ঝোপ জঙ্গলে এরকম শাক হয়ে থাকে। এগুলো কিন্তু গ্রামে চাষ করে না, এমনি এমনি হয়। তো ওই যে পাতা আর ডাটা আমি সবগুলো কুচি কুচি করে কেটে নিব। আর এই যে গোড়াটা, এই গোড়াটা কিন্তু গ্রামের লোক বড়া বেটে খায়। তো এই বড়াটা খেলে নাকি মুখের অরুচি ভাব দূর হয়, রুচি আসে, এই জন্য। তো এই শাকগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, ছোট ছোট করে ডাটাগুলো কেটে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি কিন্তু সবগুলো কেটে নিব, আর একটু সময় লাগবে কাটতে। এগুলো কিন্তু রান্না করলে খুবই ভালো হয় খেতে, আর এই ভর্তা হলে কিন্তু মানে সবগুলো ভাতই খাওয়া হয়ে যাবে, খুবই ভালো। আপনারা অবশ্যই যদি বাড়িতে এরকম শাক থেকে থাকে একবার ট্রাই করে দেখতে পারেন। তো শাকগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন রান্না করব, এই জন্য শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সবগুলো শাক দিইনি, অর্ধেকটা শাক দিয়েছি। তো দেওয়ার পর এগুলো ধুয়ে নিলাম, এরকম একটা ডালাতে উঠিয়ে নিলাম। নেওয়ার পর আমি এর মধ্যে দেবো শুকনো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আর এগুলো কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে। আর ঝালটা অবশ্য আপনাদের স্বাদ মতো দেবেন। আমি কিন্তু সবগুলো ঝালই দিয়ে দেবো, কারণ এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। তো আরও বেশি মজা হওয়ার জন্য ভর্তাটা আমি এখানে শুকনো মরিচও দিব। তো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে ওই তেলে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। আর কিভাবে রান্না করলে গলা কুটকুট করবে না সেই টিপস আমি দিয়ে দেব। তো অবশ্যই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা করি সবার ভালো লাগবে। তো রসুনগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো আমি ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাও আমি 2-3 মিনিটের মতো এটা ভেজে নিব। আর অবশ্যই মিডিয়াম টু লো আছে কিন্তু ভাজতে হবে। তো এটা ভেজে নেওয়ার পর এর মধ্যেও দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে আমি এটা আবারও ভেজে নিব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম শাকগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আর এই শাক যতটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু মানে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা কমে যাবে। তো এখন কিন্তু অনেকটাই কমে গেছে, এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। পরে আবারও লবণ দিয়ে দিব ভর্তা মাখার সময়, এই জন্য এখন অল্প করে দিলাম। দিয়ে আমি আবারও এটা ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিব। তো যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকাটা খুলে আমি শাকগুলো আবারও নাড়েচাড়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না, জাস্ট এই জলটা শুকিয়ে একটু ভাজা ভাজা হলে আমি এটা নামিয়ে নেব। তার আগে আরেকটু তেল দিয়ে একটু ভেজে নিলাম। তো ভাজাটা আমার হয়ে গেছে, আমি এখন এটা বাটিতে উঠিয়ে নিব। আপনার চাইলে এটা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। তো আমি মিক্সিং জারে এটা পেস্ট করে নিব। খুবই সহজ একটা রেসিপি, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো মিক্সিং জারের ভিতরে আমি শুকনো মরিচও দিয়ে দিলাম, আর এই শাকগুলোও দিয়ে দিলাম চামঘাস। দেওয়ার পর এটা আমি পেস্ট করে নিব। তো ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নেব। তো নিলাম, এর মধ্যে দিয়ে দেব লবণ আর সরিষার তেল। লবণটা আমি আগেও দিয়ে দিয়েছি, এই জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে আমি এটা মেখে নেব। তো আমি এখানে চামচ দিয়ে মাখার পর অফ ক্যামেরায় কিন্তু আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম। তো এর জন্য এই যে গলা যে কুটকুট করে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিলে ভর্তার টেস্টও ভালো আসে, আর এটা গলার কুটকুট ভাবও থাকবে না। এটাই আজকের টিপস। তো এটা এখন আমি মেখে নেব। আমি কিন্তু অফ ক্যামেরায় হাত দিয়ে মেখে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু চামঘাসের ভর্তা রেসিপি। আপনারা
অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।